রোজের মতো আড্ডার আসর জমেছে ক্লাব ঘরে। সেখানে উপস্থিত হলেন বরদাচরণ মুখার্জি। বেশ কিছুদিন ধরে তিনি আসরে না আসায় সজল তাকে জিজ্ঞাসা করে তার কারণ, এবং তার উত্তরে বরদাচরণ বলে কোনো ম্যাজিক তত্ত্বের কথা, এবং সকলেই সেই হেয়ালের উত্তর না পেয়ে তাকে সঠিকভাবে বলতে বলেন। এবং সেখানেই শুরু হয় তারানাথের কাল স্তম্ভন। গত 2 দিন আগে কিশোরী এসে উপস্থিত হয় বড়দার বাড়িতে এবং তাকে বলেন তার সাথে এক জায়গায় তাকে যেতে হবে। বরদাচরণ উৎসাহের সঙ্গে বলে কোথায় এমন যাওয়ার কথা বলছেন তিনি, এবং তার উত্তরে কিশোরী তাকে এক চিঠি হাতে ধরিয়ে বলেন স্বয়ং তারানাথ গ্রামে যোগানুষ্ঠান করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন এবং তাদেরকে মিনতি করেন সেখান থেকে তাকে ফিরিয়ে আনার জন্য। এই কথা শুনে বরদাচরণ রাজি হয়ে যায় তাকে আনার জন্য, এবং তারা বেরিয়ে পড়েন সেই গ্রামে তারানাথকে ফিরিয়ে আনতে। তারানাথ যে বাড়িতে স্থান নিয়েছিলেন সেখানে ঢুকতেই দেখেন তখনও পর্যন্ত যজ্ঞের আগুন কিছুটা জ্বলছে, এবং সেখানে গিয়ে তারানাথের সঙ্গে কথোপকথন সেরে তারা তারানাথকে নিয়ে ফেরেন মর্টলেনের বাড়িতে। তারানাথের সাথে কিছুটা আড্ডা দিয়ে তারা ফিরে যায় নিজের বাড়িতে। পরদিন সকালে কিশোরী হাঁপাতে হাঁপাতে আসে বড়দার বাড়িতে। তাকে বলে এই দৃশ্য নাকি সে কখনো দেখেনি। তারা ছুটতে ছুটতে পৌঁছায় মঠ লেনে এবং দেখলেন সেখানে ঠাঁই পড়ে আছে তারানাথের নিথর দেহ। কিশোরী অঝরে কান্না করছে। সেই সময় বড়দার মাথায় ঘুরতে থাকে আগের দিনের আসরের গল্প। কিশোরী সেই সময় কাল স্তম্ভনের কথা বলেন এবং তারানাথ বলেন তিনি জীবনে অনেক কিছুই দেখেছেন। ঠিক সেই সময় বড়দা ভাবল এতক্ষণ যা যা হলো সবটাই কি সত্যিই ম্যাজিক, নাকি কালস্তম্ভন? কলকাতায় ফিরেই কিশোরীর মুখে তারানাথের একটা চমকপ্রদ গল্প শুনলাম। বরদাচরণ নামে কিশোরীর এক ঘোর নাস্তিক বন্ধুকে তারানাথ নাকি তার অলৌকিক ক্ষমতা দেখিয়ে আস্তিক বানিয়ে ফেলেছেন। তাই আজ এসেছি তারানাথের বাড়ি। রোজকার মতো চা জলখাবারের পর সোজা প্রসঙ্গতে ঢুকে পড়লাম। বললাম, আচ্ছা, আপনি নাকি বরদাচরণকে কি সব অলৌকিক ঘটনা দেখিয়েছেন, ব্যাপারটা কি? কিশোরীর কাছে শোনার পর থেকেই খুব কৌতূহল বোধ করছি। তারানাথ বললেন, ঠিকই শুনেছ, ছেলে